হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন প্রায় সকালবেলা, এখন বাজে 10টা 20। আর আম্মু এখন নাস্তা বানিয়ে নিচ্ছে, আপনাদেরকে দেখাই। আম্মু আজকে পরোটা বানাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো, যেহেতু ওদের স্কুল যাওয়া হয় নাই, আমি একা থাকলে হয়তো বা কিছু বানাইতাম না, তাই একটু পরোটা বানিয়ে নিয়েছি। ফ্রিজে ভাজি আছে, একটু সবজি আছে, একটু পরোটা বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে। আমি তেল দিইনি ভিতরে, তেল ছাড়া বেলে জাস্ট অল্প একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি। এই গাইজ, এদিকে দেখেন নিমি পড়তে বসছে। নিমি, সালাম দাও। ক্যামেরার দিকে তাকিয়ে সালাম দাও। আপু, নিম্মি সকাল সকাল উঠে পড়তে বসে গেছে। আজকে আমার আর নিম্মির স্কুল যাওয়া হয়নি। তো গাইজ, এখনো কোনো কিছু গুছানো স্টার্ট করা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো। এটা হচ্ছে আমার রুমের অবস্থা। আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে আনি। এটা হচ্ছে বেডরুমের লুক। এটা হচ্ছে বেডরুমের অবস্থা। আমিও সকালে পড়তে বসেছিলাম, আর আম্মু রান্না বান্না করতেছে, সকালে নাস্তা বানাচ্ছে। এখন থেকে ইনশাআল্লাহ সব কিছু গুছিয়ে ফেলবো। আপনাদেরকে ডাইনিংটা দেখিয়ে আনি। আর এটা হচ্ছে আমাদের বাসার ডাইনিং এর লুক। গাইজ, এখানে দেখেন আম্মু কিন্তু অলরেডি নাস্তা বানানো রেডি। আম্মু খাচ্ছে, এখানে নিমিও খেয়ে নিচ্ছে। আম্মু এখানে চামচটা দিয়ে প্লেটে তুলে নিই। তুমি দেখাবা? আমি আলু পটলের তরকারি দেখাবো। এই যে এটা ভাজিটা আছে, নিমি ভাজিটা দেখিয়ে নেবে। এখানে আম্মু আলু পটল ডাঁটার তরকারি দিয়ে খাচ্ছে। নিমি এখানে চাল কুমড়া ভাজি দিয়ে পরোটা খাচ্ছে। তরকারিটা তো শেষ করতে হবে না? হ্যাঁ গাইস, দেখেন এখন কিন্তু আমার খাওয়া শেষ আর আম্মুর খাওয়া শেষ। নিম্মি একটু ডাঁটা খাচ্ছে। নিম্মিরও খাওয়া অলমোস্ট শেষই হয়ে গেছে। আর এখন খাওয়া শেষে আম্মু সব যা আমাদের থালা বাসন ছিল তাও নিয়ে নিয়েছে। এখন মাছতেছে, আম্মুকে দেখাই। তো গাইস দেখেন, এখানে আম্মু থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আর আমি এখানে চা বসিয়ে নিয়েছি। তুমি হাত ধুয়ে নাও, যাও। এখানে হাত দাও। নিম্মি আপুরও খাওয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তোমার ছড়াটা লেখা হয়েছিল? খেয়ে নিয়ে যে লিখে নাও। তো গাইস, আজকে দেখেন আমি দেখলাম চা বানাতে যে চিনি শেষ হয়ে গেছে। চিনিটা ঢেলে নিই। বন্ধুরা দেখো, রান্না করব। মাছ ভিজিয়েছি, এখানে পাবদা মাছ ভিজিয়েছি, আর এখানে ছোট মাছ ভিজিয়ে রেখেছি। সকালের পরোটা হয়ে গেছে। আর এই যে ডাল, ডাল সিদ্ধ বসিয়েছি। যেহেতু আমার বরাবরই বলি, আমার সিলিন্ডারের গ্যাস, ইলেকট্রিক চুলায় আমার জন্য করে নিতে পারলে সুবিধা হয়। ডালটা সিদ্ধ হোক। গাইস দেখেন, এখানে আম্মু আম ডাল বানিয়ে নিচ্ছে।
এখানে আম্মু মাছ ভাজতেছে। কি মাছ ভাজতেছে আম্মু? টাটকিনি। টাটকিনি মাছ ভাজতেছে আম্মু। এই তো গাইস দেখেন, নিচ থেকে 4 কেজি আলু আর 3 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। আলুগুলো সাইজে বড় বড়ই, এই যে, আর এই যে পেঁয়াজ বড় বড় না আম্মু? আর এদিকে আম্মু পেঁয়াজ টিয়াজ সব কিছু কষাচ্ছে। ডাল বাগার দিব, তাই পেঁয়াজ বেরেস্তা করতেছি। আমার মেয়ে গাধা তো, ওকে একটু ইগনোর করবেন। হ্যাঁ গাইস, এইদিকে দেখেন আমার পাবদা মাছটা ঢাকা দিয়ে দিল। এখানে মনে হয় ডাল বাগার দেওয়া শেষ। ওইটা দাও। তো গাইস দেখেন, এইদিকে হচ্ছে আম্মুর ডালটা ডান। সুন্দর কালার না? হ্যাঁ, আম্মুর ডাল অনেক মজা হয়। আর যেহেতু আন্টি র্যাক এখন গুছাচ্ছে, তাই পলিটা এই সাইডে রাখা হলো। চলো আপনাদের র্যাক গুছানোটা দেখিয়ে আনি। তো গাইস দেখেন, আন্টি আজকে এই নীল রঙের র্যাকটা গুছাবে, অলরেডি গুছানো স্টার্ট করছে। আর আম্মু এদিকে থালা বাসনগুলো গুছাচ্ছে। বুঝাচ্ছি না, ছাপিরালগুলো মাছতেছি, তুই তখন থেকে খালি মাছতেছি আর মাছতেছি। ধরে থাকতে কষ্ট লাগে। ভাত মেলায় দেবো? আম্মু ঠিক আছে, দুপুরে সবাই খেতে বসেছে। নিমে এখানে ডাল তুলে ভাত মেলায় নিচ্ছে। দেবো? দাও। পাপা এখানে ডাল নিয়ে নিছে, আম্মু নিমে ভাত মেলায় দিচ্ছে। তোমার ভাত মেলায় দেবো?